আলহামদুলিল্লাহ, ব্যাংককে তো অনেকদিন ঘোরাঘুরি করলাম। এখন যাব হুয়াওইন। হুয়াওইন যাওয়ার জন্য নিয়ে নিলাম গাড়ি। গাড়ি নিজে ড্রাইভ করে চলে যাব হুয়াওইন। আমি অলওয়েজ খুব পছন্দ করি, যেখানেই যাই নিজে ড্রাইভ করে এক শহর থেকে এক শহর যাওয়ার চেষ্টা করি যতদূর পসিবল হয়। যে কোনো দেশেই যাই, আই অলওয়েজ ট্রাই টু ড্রাইভ। আই এনজয় দেয়ার রোডস। আর দেখেন থাইল্যান্ডের রোডস কি সুন্দর। আমরা এখন ওদের একটা খুবই ফেমাস ব্রিজ ক্রস করতেছি, যেটা ব্যাংককের থেকে বাইর হওয়ার সময় পড়ে। তো আমরা এখন ব্যাংকক থেকে বাইর হয়ে যাচ্ছি। বাইর হয়ে হুয়াবেইনের জন্য যে রাস্তাটা, যে হাইওয়েটা, ওটাতে যাচ্ছি অন দ্য ওয়ে। কি সুন্দর রাস্তা, সবাই মেনটেনিং লেন, নো হাউকাও, নো কাউকাও, নো হর্ন, নো উল্টাপুল্টা চালানো। দিস ইজ দ্য ওয়ে ইউ শুড ড্রাইভ। আর আমাদের দেশে গাড়ি নিয়ে রাস্তায় নামলে মাথা খারাপ। হাইওয়েতে তো আরও ডেঞ্জারাস অবস্থা। বাট আলহামদুলিল্লাহ, অন্যান্য দেশে এই সিচুয়েশনটা তো খারাপ না। আমাদের দেশে যে কবে এরকম হবে, আল্লাহ নোজ বেস্ট। দোয়া করি আল্লাহ তালা আমাদের মানুষের মাথায়, সবার মাথায় সিভিল সেন্স, সব রকমের সেন্স, যত রকমের কমন সেন্স আছে সব দেয়, আর সুন্দরভাবে আমরা দেশটাকে রাখতে পারি। স্পেশালি রাস্তাঘাটে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি। এনিওয়েজ, আমি এখন চালাতে চালাতে অলমোস্ট অনেক দূরেই চলে আসছি। হুয়াবিনের রাস্তাটা কিন্তু খুব দারুণ। ড্রাইভটা ওয়াজ অ্যামেজিং। আমার সবচেয়ে মজা লাগছে এই ড্রাইভটা, আমি বলতে পারেন যে ব্যাংকক থেকে হুয়াবিনে যাইতে। হুয়াবিনে যাওয়ার রিজনটা হলো, যেখানে রিসর্ট আছে র্যাডিসন, ওই রিসর্টে যাই 2 দিন খুব চিল করব, রিল্যাক্স করব, এনজয় করব। এই আমাদের হোটেল র্যাডিসন রিসর্ট অ্যান্ড স্পা হুয়াবিন। দিস ইজ দ্য বেস্ট হোটেল in the world right now for family adventure and family fun. সো আমরা ওই জন্যই ডিসাইড করলাম আমরাও র্যাডিসন হুয়াবিন রিসোর্ট অ্যান্ড স্পাতেই থাকবো। and this is our hotel. মাশাআল্লাহ, বিউটিফুল। Let's go to our room now. ভিডিওর সামনে এসে পড়ছে আবার। মাশাআল্লাহ, কি ভিউ! মানে এই ভিউ মনে হয় সারাদিন এখানে বসে বসেই সময় কেটে যাবে। চমৎকার ভিউ, মাশাআল্লাহ। আমরা আমাদের ব্যাগ ট্যাগ রেখেই বের হয়ে গেলাম একটু হুয়াবিন এক্সপ্লোর করতে। যেহেতু আইসেই পড়ছি আমরা অনেক আর্লি, উই হ্যাভ টাইম, সুন্দর ডে লাইট এখনও আছে। তো আমরা একটু বাইরে যাই, হুয়াবিন আইল্যান্ডটাতে কী কী আছে না আছে সব কিছু একটু ঘুরে দেখি। আর এখানে পুরো আইল্যান্ডে একটা ম্যাপ করে রাখছে ওরা হোটেলের মধ্যে, খুব সুন্দর। দেখেন, অ্যামেজিংলি ডান। কোথায় কী আছে না আছে পুরো আইল্যান্ডটা ম্যাপ আউট করা আছে। আমাদের হোটেলটা কোথায়, খুব সুন্দরভাবে ওরা এটা করে দিছে। আমরা এখন চলে যাচ্ছি, এটা খুবই সুন্দর একটা জায়গা এখানে হুয়াবিনে। মানে মনে হচ্ছে একটা ম্যাজিক্যাল প্লেস। দুই পাশে দেখেন কত সুন্দর গাছ, এখানে ইয়েলো কালারের ফ্লাওয়ার, আই ডোন্ট নো এগুলোর নাম কি। আর ওখানে দূরে পাহাড়গুলো দেখেন, কালার কি সুন্দর। স্কাইটা ওয়াজ বিউটিফুল। ওয়েদারটা খুব সুন্দর ছিল, একদম গরম ছিল না। এই লোকেশনটা খুবই পপুলার। আমি গুগলে বলেন, টিকটকে বলেন, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেখছি হুয়াবিন এই জায়গাটা খুবই পপুলার একটা স্পট। এটা হলো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট নাগা স্ট্যাচু। ওরা এটাকে নাগা বলে, উইচ ইজ লাইক এ ড্রাগন স্নেক। জায়গাটা খুবই সুন্দর, খুবই পিসফুল ছিল। আমার কাছে খুবই ভালোই লাগছে ঘুরে। স্পেশালি এই জায়গার যে ভাইবটা ছিল খুবই সুন্দর। তো আমি খুব এনজয় করছি এখানে অ্যাটমসফিয়ারটা। যেহেতু বিকালের সময় ছিল, বাতাস ছিল, খারাপ লাগতেছিল না ঘুরে। আর স্ট্যাচুটা দেখে ভালোই করছে, খুব সুন্দর, ডিফারেন্ট অ্যান্ড ভেরি নিট অ্যান্ড ক্লিন। গাড়ি থাকলে একটা সুবিধা আছে, আপনার যেখানে মন চায় সেখানে যেতে পারবেন, যখন মন চায় তখন যেতে পারবেন। আপনার কোনো প্যারা নাই, বাধা নাই, কোনো টাইম টেবিল নাই। এই দেখেন যারা বাস নিয়ে আসছে, ওদের আসছে ওরা 10-15 মিনিট ছিল, 10-15 মিনিট আবার চলে যাচ্ছে। ওরা চাইলেও বেশিক্ষণ থাকতে পারে নাই। তো আমরা এখন চলে আসছি ম্যাকডোনাল্ডসে এসে ম্যাকডোনাল্ডসের যে ফেভারিট খাওয়া, যে ওদের কর্ন পাইটা আমি খুব এনজয় করি। তো চলে আসলাম আবার আমাদের হোটেলে, র্যাডিসন রিসর্ট স্পা হুয়াবিন।
হ্যাঁ, সুন্দর সেট আপ করে রাখছে, ডেকোরেশন করে রাখছে। ক্রিসমাস, নিউ ইয়ার সব কিছুর জন্য অলওয়েজ ডেকোরেটেড। মাঝখানে একটা চেয়ার ছিল বিশাল বড়, টু মেক ইউ ফিল লাইক এ কিং। এটা ছিল তাদের লবি। লবিটাও ওয়াজ ভেরি বিগ। আর এটা আমাদের ভিউ ফ্রম দ্য রুম অ্যাট নাইট। দেখেন কি সুন্দর, ম্যাজিক্যাল, মনে হচ্ছে একটা প্যালেস। নিচে একদম সব কিছু আগুন জ্বলতেছে। ভেরি ভেরি নাইস। ওদের যে থিমটা করছে, থিমটা কিন্তু পুরা রয়্যাল একটা যে ভাইবটা আছে ওই ভাইবের উপরে রেখেই থিম করছে। আর এখানে দেখেন ওরা মুভি দেখতেছে রাতেরবেলা সবাই। এখানেও সেট আপ দেওয়া আছে, আপনার রাতেরবেলা যে সুন্দর মুভি দেখতে পারবেন। আর সুইমিং পুলটা বিউটিফুলি লাইট আপ, মার্শাল্লাহ। আর এই যে ফুল মুন, ফুল মুনটা দেখতে এসে পড়ছি কিন্তু হুয়াবিন। চাঁদটা দেখতে লাগতেছে কি, এই ভিউ আপনি কোথায় পাবেন? $1,000,000 ভিউ। আমি তো খুবই এনজয় করতেছি, মনে হচ্ছে সারা রাত এখানেই থাকবো। সকালবেলা সুইমিং পুল এনজয় করবো ইনশাল্লাহ। চলে আসছি সুইমিং পুলে, ঘুমের থেকে উঠেই দেরি না করেই চলে আসলাম সুইমিং করতে। আর এখন যাবো স্লাইডটা এনজয় করতে। Time for the slide. এখন যাব হুয়াউইনে কেমন মল আছে একটু মল এক্সপ্লোর করতে। হুয়াউইনের বিদেশ আসবো, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আর মলে যাব না, এটা কি হইতে পারে? তো লেটস গো, আমরা একটু মল দেখি। মলিং করবো আমরা এখন। মলিং যাওয়ার আগে দেখেন হুয়াউইনের রাস্তা, মাশাল্লাহ ভাই। একটা রাস্তা স্ট্রেট, যত দূর যেতে পারেন স্ট্রেট, কোনো কথা নাই, নো লেফট নো রাইট, অ্যামেজিং রোডস। আমি হুয়াবিনে রাস্তায় আসার পরে গাড়ি চালায় যে মজা পাইছি, মানে আমি নেক্সট টাইম মনে হয় আবার আসবো হুয়াবিন, জাস্ট ফর এক্সপিরিয়েন্সিং গুড ড্রাইভ, আরও একটা ভালো গাড়ি নিয়ে ইনশাল্লাহ। যাই হোক, আমরা এখন চলে আসছি Malaysia মলে। maybe a মলে bit আসার পরেই reasonable. Maybe. নতুন টিভিটা দেখতেছিলাম, ওয়ার্ল্ড কাপ যেহেতু, হয়তো বা ওয়ার্ল্ড কাপের আগে একটা টিভিও নিতে পারি। তো এখানে ফার্স্টেই দেখে নিচ্ছি ওয়াসি ব্লগস, দেখতে কেমন লাগে দেখেন। এটা হলো নিউ স্যামসাংয়ের 100 ইঞ্চ টিভি। এক্সিলেন্ট লুকিং টিভি না? আর সুপার টুইনারের ভিডিওগুলো কিন্তু সুপার লাগতেছে এই টিভিটার মধ্যে। এমসি, এমসি দেখলে কি মনে হয় বলেন আপনাদের, কমেন্ট করেন। নরম এটা বলতেছি, যেটা নরম। তুমি কি নরম দরকার নাকি স্মার্টার? আমি আমি তো চাইছিল তখন আমি চিন্তা করছি আমি ভাই ওরা নামও দেয় দেখেন, ব্ল্যাক কক, এটা কোনো কথা হইল? মানে কি কি যে নাম দেয়। আর এখানে ফ্লেভার দেখেন, স্পিন অফের কত রকমের ফ্লেভার। দিজ আর ব্রিজার, ব্রিজারগুলো। আমাদের শপিং ডান, এখন টাইম টু গো ব্যাক টু হোটেল। আমরা কিন্তু 7-Eleven খাওয়া খুব এনজয় করি থাইল্যান্ডে গেলে। আর 7-Eleven থেকেই চিন্তা করলাম আজকে ডিনারটা কিনবো। সারাদিন ঘোরাঘুরি করে এনজয় করে হোটেলে যাওয়ার আগে আমাদের হোটেলের বাইরে একটা 7-Eleven ছিল। 7-Eleven যেয়ে আমরা টুকিটাকি যা মন চায় রাতেরবেলা খেতে সব ওগুলো কিনে নিলাম। আর দেখেন 7-Elevenটা কত বড়, এটা একটা ডিফারেন্ট একটা ভাইব। 7-Eleven ঢুকলেই না অন্যরকম একটা মজা লাগে। আর ওদেরও কাছে এত ভ্যারাইটিস অফ ফুড যে আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন মাথা নষ্ট হয়ে যাবে। আর সবগুলো খাওয়া মজা। ইভেন কি এখানে অনেক হালাল ফুডও আছে, এরকম যে সিল দেওয়া আছে যেগুলো একটু আপনার হালাল। তো 7-Eleven খাওয়াগুলো নিয়েই চলে যাচ্ছি হোটেলে। হোটেলের বাইরেই সুন্দর ব্যবস্থা আছে 7-Eleven, ইট ইজ ভেরি কনভিনিয়েন্ট। তো চলে আসলাম হোটেলে। হোটেলে আসার পর হোটেলের লবির বাইরে যে আমাদের ব্যাকইয়ার্ডটা আছে, ব্যাকইয়ার্ডটা একটু ঘুরে দেখে নিচ্ছি। আর দেখলাম ব্যাকইয়ার্ডে দূরে আমার ফ্যামিলি ঘোরাঘুরি করতেছে, তো ওদেরকেও ডাকলাম। খাবার দাবার নিয়ে আসছি, চলো যাই ডিনার করি।
ওয়াইসা অ্যান্ড হ্যাভ উইয়ার্ড থিংস দেখানো শ্যাডোর মধ্যে ছবি তুলে হচ্ছে। আফ্রিকায় যেতে চাই। আফ্রিকা যেতে চাও? আমেরিকা যেতে চাও না? না, এইটা না। ও গুড। আমেরিকা তো অনেক ঠান্ডা। ও, চৈতে পড়েছে। একটা ফড়িং জন্য সব উঠে গেছে, মানে মানুষ না কি আর আল্লাহ জানে। মানে তোমার মেয়ে না? আমার মেয়ে দেখে তো আমি বসে খাচ্ছি যে ফোনটা মরেও গেছে। এই জাস্ট দেখো, ইজ ডেড, ইজ জাস্ট ডেড, দুনার ফোনের সময় যায় না, দুনার ফোন হবে কেমন হবে? জাস্ট ডেড, অটোমেটিক মরে গেছে। তোমাদের মানে বর্দুয়াতে মরে গেছে। মরে যাবে। একটা কিন্তু বেঁচে ছিল, কেমনি জানি মরে গেল। দুনার ফোনে চলে যাবো, আমি কি আবার লবিতে বসে বসে কিছুক্ষণ ওয়াসি ব্লগস এনজয় করলাম। আমার ভালোই লাগে আমার ভিডিও র্যান্ডমলি মাঝে মাঝে দেখতে, র্যান্ডম প্লেসেসে যেয়ে। তো অনেক রাত হয়ে গেছে, তো এখন চলে যাব ঘুমাইতে। সকালবেলা আবার দেখা হবে। সকালবেলা হয়তো বা ব্যাংককও চলে যেতে পারি, হয়তো বা অন্য জায়গায়ও চলে যেতে পারি। জানি না কোথায় যাব, কোথায় নিয়ে যাবে। লেটস সি কোথায় যাই। যেখানেই যাই আপনাদের সাথে শেয়ার করব। কিপ ওয়াচিং। ফাইনালি ডিসাইড করেই ফেললাম, উই আর গোয়িং ব্যাক টু ব্যাংকক। আমার ফ্যামিলি ব্যাংকককে খুব বেশি মিস করতেছে, আর ব্যাংককে খুব বেশি পছন্দ করে তারা। তো ব্যাংককে না থেকে না যে পারতেছে না তারা, আমিও তাদের সাথে ডিসাইড করলাম তো চলো চলে যাই ব্যাংকক। সি ইউ ইন ব্যাংকক, বাই বাই।